হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পিঙ্কি অ্যান্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি ব্লগটা শুরু করছি এখন থেকে। তো সবাইকে গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও, আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, সকালে আজকে রান্না করে নিই, আজকে ছিল রবিবার, তো ভাবলাম যে একবারে রান্নাটা করে নেব। তো মেয়েকে ছাতু খাইছিলাম, পরে আমি একটু ছাতু খেলাম লবণ চিনি মিশিয়ে। তো চিনিটা ভালো মতো গলা হয়েছিল না, তো খেতে অতটাও ভালো লাগছিল না। তবুও খেতে তো হবে, সারাদিন চলতে হবে। তারপরে কিন্তু আমি সোজাই চলে এসেছি আমার রান্নাঘরে। আর রান্নাঘর তো তোমরা দেখলে, গরুর ঘরের পাশে রান্নাঘর। তো আজকে রবিবার ছিল, সেই জন্য কিন্তু আমি করব চিকেন। আর আমাদের বাড়িতে রবিবার হলে কিন্তু চিকেনই হয়। তো আর চিকেনের একটাই ঠ্যাং ছিল, তো ওটাকে আলাদা করে কি গরম জলে চামড়াটা ছিলবো, তো একটু গ্যাসে আঁচি নিলাম, দিয়ে ছিলে নেব। তো চলো মাংসটাকে সব থেকে প্রথমে পরিষ্কারভাবে ধুয়ে নিই। আর আমি মাংসটা প্রায় 4 থেকে 5 বার ধুয়েছি, মানে একটু কোনো নোংরা না থাকে। আর আমি প্রায় জিনিসই বেশিরভাগ ধুয়ে থাকি 4-5 বার, যেন কোনো নোংরা ময়লা না থাকে। তো চলো চিকেনটা আমি ততক্ষণ ধোবো যতক্ষণ না একবারে পরিষ্কার জল বেরাই। তো আজকে আমি শুধু চিকেনের তরকারি করবো, বলতে মুরগি লাল লাল ঝোল, আর কিচ্ছু করবো না। আর ভালোও লাগছে না, শরীরটা থাক, যেটুকুনি করছে সেটুকুনি যে খেতে তো হবেই, আর না করলে তো খেতে পাবো না। তো দেখো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। চলো মাংসটা আমি প্লেটে তুলে নিই। এবার মাংস করতে যা যা আমার লাগবে তাতে সব কেটে নিই। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আলু নিয়েছি, আদা টমেটো ছিল না তাই জন্য ওটা দিইনি। তো আমাদের বেশি কাঁচা লঙ্কাটাই খাওয়া হয়, কারণ আমার বর কাঁচা লঙ্কাটাই খেতে পারে, শুকনো লঙ্কা খুব একটা ভালো খেতে পারে না, সহ্য হয় না অ্যাকচুয়ালি। তো চলো সব কিছু এখন কেটে কুটে নিই যা যা লাগবে। আর সব কিছু আমার ধোয়াও হয়ে গেছে, তো এবার চলো কাটতে লাগি। তো এর মধ্যে কিন্তু আমার পাখি চলে এসছে, আজকে বাইরে অনেক খেলাধুলা করছে, তো পিপাসা লাগছে, তো চলে এসছে দৌড়িয়ে জল খেতে। বলছে মা জল দাও। তো আমার কাছে কলের জলটাই ছিল, সেটাই দিলাম আমার পাখিকে খেতে। তো এবার পাখি বললো যে মা তোমার কাছে বসবো, তো আমি বললাম তাহলে তুমি বসো, আমাকে একটু রসুন ছিলে দাও। তারপর কিন্তু আমি রসুনের মাথাটা একটু একটু করে কেটে দিচ্ছিলাম, আর আমার সাথে বসে বসে রসুন ছিলে দিচ্ছিলো, আর অনেক গল্প করছিল। আর প্রায় সময়ই কিন্তু পাখি আমার কাছে আসে, এরকম করে গল্প করে, আর একটু হলেও হাতাহাতি হেল্প করে দেয়। তাছাড়াও কিন্তু অনেক কাজ করার চেষ্টা করে, যদিও সে পারে না, তো ও একটু ঝাড়ঝাটা দিবে, একটু পুজো করবে, একটু সুন্দর দেওয়ার চেষ্টা করবে। দেখো কীভাবে কাজ করে দিচ্ছে আমার লক্ষ্মী মেয়েটা, আমার পাখি না এটা, ওই জন্য সবসময় আমার হাতাহাতি কাজ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও এত ছোট, কিছুই করতে পারে না, তবু অনেক কিছু করে দেয় আমার সোনামাটা। যেটুকুনি করে দিচ্ছে ওটাই অনেক। ভালো তো বাসছে, এসে আমার সাথে একটু বকবক করবে, বেশিক্ষণ তো করে না, পালিয়ে যাবে একটু পরেই দেখবে। একটু রসুন ছিলেছে, বলছে মা আর ভালো লাগছে না, চললাম এবার। দিয়ে কিন্তু চলেও যাচ্ছে। আর আমার এত মনটা খারাপ করছিল, একা একা রান্না করছি, ভালো লাগে না, একটু ছিল তো কথা বলছিল। তো দেখো আমার পাখি কিন্তু এখন চলেও গেল। তো চলো আমি পেঁয়াজ টেঁয়াজ বাকি সব কেটে নিই। আর আমি আজকে অন্য কিছু রান্না করব না, ভাল লাগে না অত রান্না করতে, ইচ্ছা হয় যে কেউ একদিন হয়তো রান্না করে দেবে, শান্তি করে খাবো দাবো। তো ভাতটা তো যেহেতু আমি আগেই বসিয়েছিলাম, দেখো ভাতটা আমার হয়ে গেছে কিনা একবার চেক করে নেব। তো দেখি যে হ্যাঁ ভাতটা আমার হয়ে গেছে। তো চলো ফ্যানটা বের করে নিই, তারপরে আবার তরকারিটা করব। তো আমি ভাত করার সময় কী করি বলো তো, ভাতটা চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে গ্যাসে প্রায় ওই নামাবার 5 মিনিট আগে বন্ধ করে দিই, তাহলে কিন্তু ভাতটা হয়ে যায় 5-7 মিনিটে। তো চলো দেখো আমার ভাত থেকে ফেন বের করা হয়ে গেছে, এবার এটাকে রেখে দিই। আর চিকেনের রেসিপি আলাদা করে দেওয়ার কিছু নেই, তোমরা সবাই জানো। প্রথমে পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে চিকেন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়েছিলাম। আলু কিন্তু সেই সময় দিইনি, আলু কিন্তু ভাজেও নি, আলু যদি গলে যাবে তাই জন্য কিন্তু চিকেন কষানোর পর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়েছিলাম। আর এরকমই কিন্তু অল্প জল বলতে অল্প ঝোল ঝোল করে নামিয়েছিলাম, খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট, বাসন টাসন ধোয়া কমপ্লিট। আর প্রত্যেক রবিবার চেষ্টা করি ক্যাথাটা ঝেড়ে পাতার, কারণ ঘরে ছোটো বাচ্চা, আর এরকম একটা তলে প্লাস্টিক দিয়ে রাখি বাকি ক্যাথাগুলো যেন নোংরা না হয়, তাই জন্য আজকে একটু ঝেড়ে ঝেড়ে নিলাম, চাদর খেঁচে নিলাম। তো সব কিছু করা হয়ে গেছে, চলো এবার পেতে নিই। আর সত্যি বলতে চাদর টাদর ঝেড়ে টেড়ে এসে এত শরীর খারাপ করছিল যে কী বলবো, আর ইচ্ছা করছিলাম যে উঠি কি খাই, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। অনেকক্ষণ শুয়ে থাকলাম, হচ্ছে না আর দেরি করে লাভ নেই, সকাল থেকে কিচ্ছু খাইনি, ওইটুকুনি ছাতু খেয়েই আছি। তো চলো সব বালিশগুলো সাজিয়ে নিই। আর এই পিঙ্ক কালারের বালিশটা সব থেকে প্রিয় একটা আমার বালিশ, আর এই বালিশটা কিনেছিলাম আমি আমার পাখির জন্য, কারণ ও মাথা দিয়ে শুবে, আর বালিশটা খুব নরম। তো চলো বিছানাতে আমার গোছানো হয়ে গেছে, এবার আলনাটাও গুছিয়ে নিই। আর সকালে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলো গুছাবো, আলনাটা সকাল থেকে গুছানো হয়নি। তো শুয়ে শুয়ে অনেক মন খারাপ করছিল, ভাবছিলাম যে জীবনে যা হচ্ছে হয়তো ঠিক হচ্ছে না, এটা হয়তো আমার সাথে ঠিক হলো না, কিন্তু কিছু করার নেই, জীবনে যেটা হবে সেটাকেই মানিয়ে চলতে হবে, এটাই কিন্তু আমাদের জীবন। আর এই দুটো কিন্তু দেখলাম শেষে যে ভেজা, তাই জন্য কিন্তু আমি আবার মেলে দিলাম।
আর তারপরে কিন্তু আমি খেতে বসে গেছি। পাখি কিন্তু এখনও বাইরে খেলাধুলা করছে। তাই বললাম চলো আমি খেয়ে নিই, সকাল দিয়ে কিছু খাইনি, মাথাটা তো ঘুরতে লেগেছিলো। এদিকে কিন্তু আমার বর বাড়ি এসে স্নান করেছে, খাওয়া দাওয়া করেছে, আর আমি কিন্তু কোনো ভিডিও করিনি। এদিকে পাখি কিন্তু ঘুমিয়ে গেছে। আমাদের বাড়ির এখানে মনোজ পুজো হয়েছে একজনের বাড়িতে, তো সারাদিন ওদের বাড়িতে খেলাধুলা করছিল, একটু বাড়িতে শুয়ে বসেছিল না, মানে সারাদিন ব্যস্ত। প্রায় 7টা বাজতে বাজতে ঘুমিয়ে পড়েছে। তো আমার বর বললো যে আজকে চলো একটু চাটা তাহলে করে দাও। সেরকম আমাদের সময় সময় চা খাওয়া হয় না, তবে আজকে খেয়েছিলাম, বর বললো সেই জন্য। তো এখন আমরা চা খাচ্ছি। আর দেখো আমাকে বলছিলাম ক্যানে জল দিচ্ছ, কেরবিক থেকে মুড়ি খেতে দিচ্ছ। দেখো মুড়ি তো এখান থেকে আমি আর আমার বড়ি খাবো, তো আলাদা করে মুড়ি মাখলাম না, কারণ আমার চানাচুর দিয়েও খায় না, তেল দিয়েও খায় না, আর এনেও দেয় না যে আমরা খাবো। তো এই জন্য আমি ক্যারি ব্যাগ থেকে দিচ্ছি, তুমি এখান থেকে খেয়ে নাও। তারপরে আমি চাটা খেয়ে নিলাম আমার প্রিয় বিস্কুট দিয়ে। তারপরে পাখি যে সারাদিন খেলাধুলা করেছে, তো ভাবলাম চলো ওর পাটা একটু চেপে দিই, তাহলে ওর একটু আরাম হবে আর ও শান্তি করে ঘুমাতে পাবে। আমি আর ব্লগটা বড় করছি না, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব